আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে নির্বাচনী উত্তাপ। ভিপি ও জিএস সহ গুরুত্বপূর্ণ পদে ছাত্রদল, শিবির, বাকছাস সহ বিভিন্ন ছাত্র সংগঠনের মনোনীত প্রার্থীরা আছেন আলোচনায়। তবে প্রশ্ন হলো, এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কোন পদে কে এগিয়ে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ওই নির্বাচনে ছাত্রলীগ ছাড়া বেশিরভাগ সংগঠন কার্যত অংশ নেয়নি। তবে দীর্ঘ ৬ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, যা আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন, কারণ এবার স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে ছাত্র শিবির, ছাত্রদল, বাকছাস, ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন। ফলে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। প্রাথমিক তালিকা অনুযায়ী ডাকসুর ২৮টি পদে বা রেকর্ড সংখ্যক প্রার্থী বৈধ হয়েছেন। সহসভাপতি অর্থাৎ ভিপি পদে লড়ছেন ৪৮ জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তালিকা প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের জনসংযোগে ইতোমধ্যে সরব হয়ে উঠেছে ক্যাম্পাস। সংবাদ